শীঘ্রই তৈরি হতে যাচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বড় স্টেডিয়াম। শুধু ক্রিকেট নয়, এখানে থাকবে 8টি ইনডোর ও 8টি আউটডোর খেলার সুবিধা, আন্তর্জাতিক মানের জিম, প্রশিক্ষণ কেন্দ্র, সুইমিং পুল, অতিথিশালা, হোস্টেল, 3 স্টার ও 5 স্টার হোটেল এবং আন্তর্জাতিক সেমিনারের জন্য কনভেনশন হল। প্রায় 80,000 দর্শক ধারণ ক্ষমতার অত্যাধুনিক এই ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি করা হবে বেঙ্গালুরুর বোমাসান্দ্রার সূর্য সিটিতে। 100 একর জায়গায় প্রায় 1,650 কোটি রুপিতে নির্মাণ করা হবে এই স্টেডিয়াম। এই প্রকল্পে থাকবে না কোনো সরকারি অর্থায়ন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অনুমোদন পাওয়ার পর বেঙ্গালুরুর ক্রীড়া অবকাঠামোতে বড় পরিবর্তন আনতে এগিয়ে এসেছে কর্ণাটক হাউজিং বোর্ড। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম প্রায় 1,32,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন। এবার বেঙ্গালুরুর এই স্টেডিয়াম বাস্তবায়ন হলে নতুন এক ইতিহাস গড়বে ভারত। এছাড়াও আরও চমক আনতে যাচ্ছে IPL এর চ্যাম্পিয়ন শহরটি। শুধু কর্ণাটক হাউজিং বোর্ড নয়, বেঙ্গালুরু উন্নয়ন কর্তৃপক্ষ উত্তর প্রান্তে কান্তিরাভা স্টেডিয়ামের আদলে নতুন স্টেডিয়ামের বিড আহ্বান করেছে। পাশাপাশি বিদাদিতে 9,000 একর জমির এলাকা জুড়ে স্পোর্টস সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা উপমুখ্যমন্ত্রী DK শিবকুমারের দাবি অনুযায়ী অলিম্পিক গেমস আয়োজনের সক্ষমতা রাখবে। প্রায় 80,000 দর্শক ধারণ ক্ষমতার অত্যাধুনিক এই ক্রিকেট স্টেডিয়ামটির উদ্যোগের পেছনে রয়েছে M চিন্নাস্বামী স্টেডিয়ামের গত 4 জুন ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদযাপনে পদদলিত হয়ে 11 জন প্রাণ হারানোর পর তদন্ত কমিশন জানায় 22,000 আসনের এই স্টেডিয়াম বড় আয়োজনের জন্য অনুপযুক্ত এবং তা শহরের বাইরে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। এরপর থেকেই বৃহত্তর ধারণ ক্ষমতা ও পর্যাপ্ত পার্কিং সুবিধাসম্পন্ন নতুন ভেন্যুর দাবি তীব্র হয়। এরপরেই এসেছে এই নতুন স্টেডিয়ামের সিদ্ধান্ত। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।